সরকারি যে ট্যাক্স দিয়ে যে গাড়ি চালাইতে হয় তা গাড়ি বন্ধ করে দেন। ঠিক আছে, দেশে যে আমরা না খেতাম, সংসার তো চাপ এমনি পড়ে রয়েছে, এমনি চলতে পারি না। আবার ট্যাক্স দিলে আরো তো চলা হবো না। অন্য জিনিসের মধ্যে বাড়ায়, আমাকে হুন্ডার মধ্যে কি দোষ করতে, হুন্ডায় কি করতে, ওঠো তোলে না খেয়ে ওঠো, ওঠো তো তুলে দেওয়ার দরকার রোডের থেকে। আমরা হুন্ডা চালাই না, পাতায় দেয়। এখন সরকারের যদি চাকরি একটা করে চাকরি দেয়, প্রতি রিক্সা লাগো রেলের অটো রিক্সা চালান ছাইড়ে দিব আজকের থেকে। বর্তমানে এখন যে কট নিবো, কটের আগে তো তারা নিতেছে, এই জায়গায় ধরে ওই জায়গায় ধরে ধরে 1200 করে নিতেছে। সিসি উপলক্ষে যদি মানে একটা বাজেট বাড়ায় দেয়, তাহলে আমাদের জন্য এটা একটা চরম দুর্ভোগ, মানে দুর্ভোগ বলা যায় আর কি। একবারে অমানবিক, এটা আমাদের বাইকারদের জন্য অতিরিক্ত একটা জুলুম বলা যায়। অল্প আয়ে আমরা পাটাও চালাই, ঠিক আছে। আয় কয় টাকা, এর মধ্যে আবার 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত খরচ দিছে আমাদের। আমরা দিতে রাজি না, না পোষায় না, তো হারা দিনে 12 হয় না 500। তেলের দাম বাড়ছে, আমি নিজেই চলা হয় না, ট্যাক্স দিমু করছি এখন। সরকারের সিদ্ধান্তের মন করার মতো করলে তো হবো না, অন্য জিনিসের মধ্যে বাড়ায়। আমাকে হুন্ডার মধ্যে কি দোষ করতে, হুন্ডায় কি করতে, ওঠো তোলে না খেয়ে ওঠো, ওঠো তো তুলে দেওয়ার দরকার রোডের থেকে। আমরা হুন্ডা চালাই না, পাতায় দেয়। তাইলে আমরা কোন দিকে যাবো? আমাকে নিরাপত্তা সড়ক দেখ। এখন যে বিষ খাওয়াই মাইরে হালাক, গুলি করে মাইরে হালাক, ইচ্ছুক না, এরা অনুচ্ছুক। জোর করে যদি নেয় তা তো আর কি করবো, না খাইয়া মরণ লাগবে। এই রিক্সাটুকু ট্যাক্স বহায়, এটা মালিকও বহন করতে পারে, ড্রাইভাররা বহন করতে পারে। কিন্তু আমরা যারা ঢাকা থেকে রিক্সা চালক যারা, তাদের একটা দাবি থাকবে, কেন বাইরে তো যে রিক্সাগুলো আছে, এই রিক্সাগুলো ঢাকায় আসতে পারবে না। তাহলে সরকার যেটা দাবি করবে সেটা আমরা মাইনে নিতে রাজি আছি। আমরা সাধারণ যারা বাইকার আছে তাদের জন্য এটা অযৌক্তিক। একটা গাড়ি যখন আমরা নেই, এটা অন্যান্য বাজারে গাড়িটার মূল্য হলো 1.5 লাখ টাকা। আমাদের দেশে কর ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা এখানে যখন গাড়ি কিনি, সেই সময় আমরা ভ্যাট ট্যাক্স দিই, কারণ ওই গাড়িটার মূল্য আমাদের এখানে 3 লাখ টাকা। এখন যদি সরকার, আমরা যখন ট্রেড লাইসেন্স করি সেখানেও গাড়ি আমরা ভ্যাট দিই, মানে ট্যাক্স টোকেন যেটা বলে আর কি। এখন নতুন করে যদি সরকার আমাদের উপর মানে কোনো রকম চাপ সৃষ্টি করে, এটা আমাদের জন্য মানে অতটা স্বস্তিকর নয়। একবারে অমানবিক, এটা আমাদের বাইকারদের জন্য অতিরিক্ত একটা জুলুম বলা যায়। কারণ আমরা তো এমনি লাইসেন্স করতেছি, তারপরে ট্যাক্স দিচ্ছি, তারপরে আমরা যখন গাড়ি নতুন কিনি তখন রেজিস্ট্রেশন করি, বছরে 2 বছর পর পর ট্যাক্স দিতে হয়। তারপরে যদি আবার অতিরিক্ত কর বসাই, এটা আমাদের জন্য জুলুম হয়ে যাবে। অল্প আয়ে আমরা পাটাও চালাই, ঠিক আছে। আয় কয় টাকা, এর মধ্যে আবার 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত খরচ দিছে আমাদের। এটা কিভাবে সম্ভব? আমাদের তো ইনকামই নাই। আর আমরা নিম্ন আয়ের মানুষ, আমাদের আর এত পরিমাণ আয় নাই যে আমরা খরচ দিতে পারবো এতটা। এটা অযৌক্তিক, এটা কোনোভাবে সম্ভব না। আমাকে তো কিস্তি দেওয়া লাগে, প্রতি মাসে মাসে কিস্তি। আমার সংসার চালাইতে হয়, এখন সংসার চালাবো না কিস্তি চালাবো। এখন এর ভেতরে মতন গাড়ি চালাইয়া কোনো রকম সংসার বাঁচন যায়। এখন সরকারের যদি চাকরি একটা করে চাকরি দেয়, প্রতি রিক্সা লাগো রেলের অটো রিক্সা চালান ছাইড়ে দিব আজকের থেকে। বর্তমানে এখন যে কট নিবো, কটের আগে তো তারা নিতেছে, এই জায়গায় ধরে ওই জায়গায় ধরে ধরে 1200 করে নিতেছে, ছাইড়ে দিতেছে। বছর না 1-2 ঘন্টার ব্যাপার, ধরে ধরে দেয় আবার গাড়ি 1200 টাকা করে গাড়ি দেওয়া। এখন আমরা চাইতেছি হয় এক গাড়ি টোটালি বন্ধ করে নিঃশব্দ করে দেয়, আর না আমাদের জন্য ওটা সুযোগ সুবিধা পাবে চালাইতে।